আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে পটল দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে করলা ভাজি করব। তো দুই চুলায় দুইটা বসিয়ে দিলাম কড়াই, বসিয়ে দিয়ে তারপর হচ্ছে তেল গরম করে এক চুলায় হচ্ছে করলা দিয়ে দিলাম। করলা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ সব কিছু একসাথে দিয়ে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে করলাটা পাশে চুলায় হতে থাকবে, আর এই চুলায় হচ্ছে আমি শিং মাছটা ভাজি করে নেব হলুদ লবণ দিয়ে। রান্না করার সময় যদি তরকারি সব একসাথে কেটে পেঁয়াজ কেটে সব কিছু রেডি করে নেওয়া হয়, তাহলে রান্নাটা করতে বেশি সময় লাগে না। আমি সব সময় এটাই করি, যে একদম সব কিছু রেডি করে তারপর রান্না করতে আসি, এই জন্য বেশি সময়ও লাগে না। তো এখানে শিং মাছগুলো দিয়ে দিলাম আর কি। আর ইদানিং দেখছি যে ভিডিওতে বেশি ভিউও হয় না, এই জন্য মনটা একটু খারাপও থাকে যে এত কষ্ট করে ভিডিও এডিটিং করে ভয়েস দিই, কত কাটাছেঁড়া করে তারপরে ভিডিওগুলো করতে হয়, অনেক কষ্ট করতে হয় এই ভিডিওর পিছে। যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারাই জানেন। তো ওই এই এত কষ্টের পরেও কাঙ্ক্ষিত যদি কোনো ফল না পাই, তখন তো মনটা ভেঙে যায়, তাই না? আসলে দেখা যায় যে প্রতিদিন টাইম মতো ভিডিও দিই ঠিকই, কিন্তু কোনো সেরকম কোনো ফলাফলই পাচ্ছি না। তো মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় যে এত কষ্ট করেও কোনো লাভ হচ্ছে না। আপনাদের কাদের কাদের এমন হচ্ছে বলবেন। আর শুধু কি কন্টেন্ট ক্রিয়েট করেই সামনে এগিয়ে যাওয়া যাবে বুঝতে পারছি না। চেষ্টা করছি, কষ্ট করছি, এখন বাকিটা আল্লাহর হাতে, কি হবে জানি না। আসলে মাঝে মাঝে ইচ্ছে করে যে এগুলো ছেড়ে দিই, তারপর আবার মনে হয় যে এত দূর এগিয়ে এসে সব কিছু ঠিকঠাক রেখে এখন আবার ছেড়ে দিব। তো ওগুলো চিন্তা করে আবার কাজ করি, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে না, ছেড়েই দিই। মন ভেঙে যায় মাঝে মাঝে পেজের অবস্থা দেখলে, কারণ পেজের মধ্যে দেখা যায় এঙ্গেজমেন্ট নেই, রিচ নেই, ফলোয়ার নেই। ফলোয়ার যারা ফলো দেন আবার দেখি যে কয়দিন ফলো দিয়ে রেখে পরে আবার ওরা আনফলো করে দিয়ে চলে যায়। ওদের তো সমস্যা কিছু সেটাই বুঝে না, কেন ফলো দিতে আসে আবার কেনই বা আনফলো করে দেয়। এগুলো দেখলে অনেক কষ্ট লাগে আসলে। তারপরও কিছু করার নেই, ধৈর্য ধরেই থাকতে হবে। এই প্ল্যাটফর্মটা এমন এক জিনিস যে ধৈর্য ধরেই থাকতে হয়, আর মাঝপথে এসে এটাকে ছাড়াও যায় না, ধরেও রাখা যায় না, এমন একটা অবস্থা। আমারও সেম অবস্থা, কি আর করব, আল্লাহ ভরসা ধৈর্য ধরে চালিয়ে দিতে গিয়ে দেখি আল্লাহ ভাগ্যে কি রেখেছেন। তো কথা বলতে বলতে রান্নাটাও করে ফেলছি। এই তো পটলগুলো ভেজে নিয়ে, আলু ভেজে নিয়েও তুলে নিলাম। তুলে নিয়ে এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এরপর হচ্ছে যে আরও ভেজে রাখা আলু, পটল, মাছ সব দিয়ে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। তো এইভাবে হচ্ছে পটলটা রান্না করলে অনেক মজা হয়, আর মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ আসে, খেতে অনেক ভালো লাগে। তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর কি। গরম পানি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এখন হচ্ছে ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে ঢেকে দিব। পটলটা ভাজার মধ্যে অর্ধ সিদ্ধ হয়ে গিয়েছে, বাকিটা এখন সেদ্ধ হয়ে যাবে। এই তো আমি ঢাকনাটা তুলে কতক্ষণ পর নেড়ে দিচ্ছিলাম যাতে করে ভালো করে সেদ্ধ হয়। আর আপনারা হয়তো খেয়াল করেছেন যে ভাজার সময় কিন্তু পটলে আমি লবণ দিইনি, কারণ লবণ দিলে পটলটা পারফেক্টভাবে ভাজি হতো না, পানি ছেড়ে দিত। এই তো পাশের চুলায় হচ্ছে আমি পটলটাকে দিয়ে তারপর হচ্ছে আমি রান্না শেষ করে নিলাম। তো এই তো আমার রান্না বান্না কমপ্লিট, পটল রান্না শেষ, করলা ভাজিও করে নিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।